নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি চিকেন কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট রইল। আর কমেন্টসে জানাবেন আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে। চিকেন কারি বানানোর জন্য নিয়ে নিচ্ছি আমি 5-6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, কিছু পেঁয়াজকে আমি টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি মিক্সিং জারে পেঁয়াজগুলো, একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। প্যান গরম হলে বেশ খানিকটা সর্ষের তেলের মধ্যে দিয়ে 2টো এলাচ, একটা লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি। সুন্দর গন্ধ বেরোনোর পরে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে মিডিয়াম আঁচে আমি কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। এবারে দিয়ে দেব সামান্য একটু চিনি। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় মশলাটা। এই জন্য মশলার বাটি ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। মিনিট 2-3 কষানোর পরে তেল ছেড়ে আসলে এর মধ্যে একটু ক্যাপসিকাম টুকরো দিয়ে দিলাম। তারপরে ধুয়ে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে মিনিট 5 খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে 50 গ্রাম দই নিয়েছি, সেই দইটাকে ফেটিয়েছি, টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সময় আঁচটা একদম আমি কম করে দিয়েছি, একদম লোতে করে দিয়েছি। আর বেশ ঘন ঘন নেড়ে নেড়ে এটাকে আমি এবার কষিয়ে নিচ্ছি। এরকম মাংসের গ্রেভি কিন্তু রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস খেতে কিন্তু তার সঙ্গে খুবই ভালো লাগে। বেশ খানিকক্ষণ আমি কষিয়েছি, তেল ছেড়ে এসছে আমার এটা থেকে, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, একদম মিডিয়াম আঁচে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট বাদে মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। খানিকক্ষণ মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি। চিকেন কারি আমার রেডি। অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে চিকেন কারিটা। আমার পরিবারের সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল বেশি বেশি করে আমার রেসিপিগুলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবার জন্য। থ্যাংক ইউ।